ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি অনেক দিন পরে আবার বড় ভিডিও শ্যুট করছি, তার কারণ আজকে মাঘী পূর্ণিমা আর আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো। কারণ দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় ওই সময় তো আমাদের বাড়ির কি অবস্থা ছিল, যারা তখন আমার ভিডিও দেখতে অবশ্যই জানো। দুর্গা পুজোর আগে থেকেই আমাদের বাড়িতে একের পর এক সবার শরীর খারাপ ছিল, সবার একসঙ্গে ডেঙ্গু হয়েছিল। তো বিভিন্ন কারণের জন্য তখন পুজোটা করা হয়ে ওঠেনি। তাই আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, আজকেও লক্ষ্মী পুজো করা যায়, সেই জন্য বাড়িতে আজকে লক্ষ্মী পুজো করা হবে। এই যে প্রথম ছোট থেকে দেখছি যে এই সময় বাড়িতে লক্ষ্মী পুজো করতে, আসলে সব দিন না আমাদের ওই সময়টাতেই করা হয় যেদিন আসলে কোজাগরীর লক্ষ্মী পুজো, ওই দিনই। তবে এই যে প্রথমবার সমস্যার জন্য হয়নি, তাই আজকে করা হচ্ছে। এদিকে মা লুচি করার জন্য ময়দাগুলো মেখে নিল, তারপরে আমরা খানিকটা আলপনা দিয়ে নিলাম। ওদিকে নাড়ুটাও মোটামুটি বানানো হয়ে গেছে, আর আমি এইটুকু আলপনা দিয়েছি। তারপরে ইপসিতাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, ও এখন বসে পড়েছে। ইপসিতা ওদিকে আলপনা দিচ্ছে আর রিমা এখানে বসে পড়েছে মালা গাঁথতে। আসলে আমরা সবাই মিলে কাজগুলোকে ভাগ ভাগ করে নিয়েছি, এক একজন এক এক দিক সামলাচ্ছি। তো রিমা এদিকে মালা গাঁথছে আর আমি ওদিকে চলে গেছি রান্নাঘরে মাকে একটু হেল্প করতে। আসলে লুচি বানানোর কাজটা আমার পড়েছে, মানে লুচিটা বেলে দেওয়ার দায়িত্ব আমার, আর মা বসে বসে লুচিগুলোকে ভাজছে। তো এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, আর পায়েসটা আগেই করা হয়ে গেছিলো, এখন শুধু লুচিগুলো ভেজে নিলেই হয়। তো এদিকে লুচি ভাজা শেষ করে মা চলে এসেছে পুজোর ফল কাটতে, সেই সাথে পুজোর বাকি জোগাড় জান্তি করতে। আর আমি চলে গেছি রিমাকে শাড়ি পরাতে, কারণ আমাদের না ব্রাহ্মণ ডেকে পুজো হয় না। বাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয় বাড়িতে নিজেরাই পাঁচালি পরে করা হয়। তো ছোট থেকে যবে থেকে আর কি আমি বুঝতে শিখেছি, আমি পাঁচালিটা পরে দিই, মা সব জোগাড় জান্তি করে দেয়, মাও আমার সঙ্গে উপোস করে, তবে পাঁচালিটা আমি পরি। কিন্তু এই বছর আমি দায়িত্ব দিয়েছি রিমাকে, তাই ওকে একটু রেডি করে দিলাম। ও সারাদিন উপোস করেই আছে মায়ের সঙ্গে। আর এদিকে ততক্ষণে ইপসিতার আলপনা দেওয়াও হয়ে গেছে, আর আমাদের সাদা টাইলস যেহেতু, আলপনা দিলে না অতটা ভালো লাগছিল না, তাই ইপসিতারও একটু কালার করে দিয়েছে আলপনাগুলো। তো এদিকে আলপনা দেওয়া কমপ্লিট, আর মায়ের ততক্ষণে সব কিছু গুছিয়ে নেওয়াও হয়ে গেছে। রিমা মালা দিয়ে আসনটাকে একটু সাজিয়ে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তো এবারে সব কিছু দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে মা সব ভোগগুলো সাজিয়ে দিয়েছে, সমস্ত প্রসাদগুলো নিয়ে এসেছে। আর আমাদের না এরকম কলা বউ করে পুজো করা হয়, জানো তো। কলা গাছ, তারপরে বেত গাছ, ধান গাছ, কচু গাছ, এগুলোকে একসঙ্গে রাখা হয়। তারপরে কলা গাছটাকে আবার শাড়ি পরিয়ে দেওয়া হয়, তো এরকমভাবে পুজো করা হয়। আর এদিকে এই যে সমস্ত প্রসাদগুলো রাখা আছে, এখানে আবার একটা নৌকা করা হয়েছে কলা গাছ দিয়ে, তার মধ্যে আবার চাল ধান এগুলো দেওয়া হয়। তো এই যে হচ্ছে আমাদের কলা বউ। মা এদিকে শাড়ি পরিয়ে রেখেছে, শাড়ি নয় একটা নতুন ওড়না আর কি পরিয়ে রেখেছে কলা গাছটাকে। তো এভাবেই কলা বউ বানিয়েছে। এবারে রিমা আর মা দুজনে মিলে বসবে পুজো দিতে, আর আমি বসে বসে ওদের পাঁচালি পড়া শুনবো, কারণ আমি তো আজকে পুজো করছি না। পাঁচালি পড়া হয়ে গেছে, পুজোটাও আজকের মতো সম্পন্ন হয়েছে। এখন আমরা বাইরে চলে যাব, তবে তার আগে দেখা হচ্ছিল এখানে কে বেশি লম্বা হয়েছে তিনজনের মধ্যে। তো দেখা গেল রিমাই এখনো পর্যন্ত লম্বা আছে, মায়ের থেকে তো দুজনেই লম্বা হয়ে গেছে, তবে ইপসিতা আর কিছুদিন পর রিমাকেও টপকে দেবে। তো আমরা বাইরে গিয়ে খানিকক্ষণ ঘুরে এলাম, আর এখন বসে পড়েছি প্রসাদ মাখতে, কারণ বাইরে সবাই চলে এসেছে প্রসাদ খেতে। তো আজকে প্রসাদ মাখার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, কারণ কাউকেই পাওয়া যাচ্ছিল না প্রসাদ মাখবে এরকম। তো ওই জন্য বসে পড়েছি আমি প্রসাদ মাখতে, আর মা এদিকে বাকি প্রসাদগুলো যেমন সুজি, লুচি, নাড়ু, ফল প্রসাদ যেগুলো ছিল ওগুলো আর কি প্লেটে প্লেটে দিচ্ছিল সবাইকে, আর আমি বসে ওই প্রসাদটাকে মাখছিলাম।
এদিকে আমাদের প্রসাদগুলো মেখে নেওয়া হয়ে গেছে আর প্লেটের মধ্যে আমরা মোটামুটি সার্ভ করে ফেলেছি। এবার সবাইকে বাইরে গিয়ে এক এক করে দিয়ে আসবো, কারণ এরপরে আমরাও বেরোবো প্রসাদ খেতে। আমার জেঠুদের বাড়িতে পুজো হচ্ছে, পাশে একটা বৌদি পুজো করছে, বলে গেছিলো সবাই, তো ওনাদের বাড়িতে যাব। তবে তার আগে সবাইকে প্রসাদটা দিতে হবে। তো এই যে বাইরে চলে এসেছি আমরা, আর বাইরে এসে এখন এক এক করে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেবো। সবাইকে প্রসাদ দিয়ে এখন আগে নিজেদের বাড়ির প্রসাদটা একটু খাবো, তারপরেই যাব বৌদিদের বাড়িতে, কারণ প্রথমবার লাইফে আমি প্রসাদ মেখেছি, কেমন হয়েছে খেতে সেটা তো আগে দেখতে হবে, তাই না? তো এদিকে আমরা খাচ্ছিলাম, তার মধ্যে বৌদি দাদা ওরাও চলে এসেছে বাড়ির পুজো শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে। তো এখন ওদেরকে দেবো, তারপরে ওদের সঙ্গেই আমরাও যাবো। বাড়ির পুজো শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি দিয়ে প্রসাদ খেতে যাচ্ছি। এই একটা প্লেটও নিয়ে নিয়েছি। এই যে আমরা এখন চলে এসেছি প্রসাদ খেতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।